দলীয় মনোনয়ন লাভের পর আলগাপুরের সংবর্ধনায় ভাসলেন শাহবুল ইসলাম চৌধুরী। আলগাপুরের নির্বাচনী প্রচার তুঙ্গে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই হাইলাকান্দিতে এসে নির্বাচনী প্রচারে নেমেছেন করিমগঞ্জ লোকসভা আসনের AIUDF দলের মনোনীত প্রার্থী শাহবুল ইসলাম চৌধুরী পারুল। রবিবার রাতে আলগাপুর বাজারে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এক বিশাল র্যালির মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। এদিনের সভায় দলীয় প্রার্থী শাহবুল ইসলাম চৌধুরী পারুলকে বিপুল সংবর্ধনা জানান কর্মী সমর্থকরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড় ভূঁইয়ার রিপোর্ট। ইনশাল্লাহ আমাদের জিত হবে, সেটা নিশ্চয়। কারণ আসামে কংগ্রেস বলতে নাই। একদম আমি দেখেছি আজকে হাফিজ সাহেব আসছিলেন, ওনার সঙ্গে যেই দিকে যাবেন এই মানুষগুলোই থাকে, বিকল্প কোনো মানুষ নাই। আমাদের পুরো হাইলাকান্দি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে একদম নিচের স্তর থাকি একদম উপর পর্যন্ত সব মানুষ আমাদের সঙ্গে আছে। আলগাপুর থেকে কত হাজার ভোট পাবেন বলে আপনি আশা? ইনশাল্লাহ আলগাপুর থেকে তো কমসে কম 70-80 হাজার ভোট পাবো খালি আলগাপুর থেকে। আমি টিকিট পেয়ে কৃতার্থ। করিমগঞ্জ লোকসভা সমষ্টির হাইলাকান্দি এবং করিমগঞ্জের আপামর জনসাধারণ যাদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে, যাদের গণদাবির পরিপ্রেক্ষিতে মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি এবং কোর কমিটি আমাকে উপযুক্ত বলে নির্বাচিত করেছেন, তার জন্য হাইলাকান্দিবাসী এবং করিমগঞ্জবাসী উভয় জেলার আপামর জনসাধারণের প্রতি আমার ধন্যবাদ থাকলো। আমি আবারই থাকলাম তাদের কাছে। এছাড়া আমার সংবাদ মাধ্যমের ভাইসব, কর্মীসব এবং বিশেষ করে মাদ্রাসার আলিম উলামাগণ যারা অনেক মেহনত করেছেন, অনেকভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছেন, তার জন্য ওনাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক ভালোবাসা জ্ঞাপন করছি এবং ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি নির্বাচিত হলে জনগণের জন্য কি করবেন, এমন পাঁচটি কাজ যদি উল্লেখ করতেন? হ্যাঁ, অনেকগুলো ইচ্ছা আছে এবং মনের মধ্যে অনেক সংকল্প আছে। আমি এক সমাজসেবী, সমাজের কাজ করতে ভালোবাসি। সে যেভাবেই হোক, নির্বাচিত হই আর নির্বাচন ছাড়াই স্বাভাবিক অবস্থায় থেকেই হোক, আমার অনেকগুলো চিন্তাধারা আছে। এর মধ্যে কয়টা আমি আপনাদেরকে বলবো। যেমন হাইলাকান্দিতে রেল পরিষেবা নেই, সেই রেল পরিষেবার সার্ভিস দেওয়ার জন্য আমি প্রথম থেকেই কাজ চালিয়ে যাব। দ্বিতীয় নম্বর হলো করিমগঞ্জ জেলায় এবং হাইলাকান্দি জেলার মাঝখানে বদরপুর ঘাটে রেল ক্রসিংয়ের একান্ত দরকার। করিমগঞ্জ শহরে একটা রেল ক্রসিংয়ের একান্ত দরকার। শাসক দলের MP থাকা সত্ত্বেও এগুলোকে কখনো নজরে আনেননি বা এগুলো করার চেষ্টা করেননি। প্রতিদিন মানুষের ঘন্টার পর ঘন্টা অপব্যয় হয়। সেগুলো রেলওয়ে বা ফ্লাইওভার ব্রিজ, রেলওয়ে, তো প্রতিদিন মানুষের অনেক সময় অপচয় হয়। এছাড়া আপনার লুটে ফুটে খেয়ে নেওয়া হিন্দুস্তান পেপার কর্পোরেশনের 5 গ্রাম পেপার মিল এবং আনিপুরের চিনির কল চলে, যে কোনোভাবেই সেগুলোকে রক্ষা করা এবং পুনরুজ্জীবিত করা আমার লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম লক্ষ্য। আমি চাই সুতারকান্দিকে ইন্টারন্যাশনাল মার্কেট হিসাবে প্রতিষ্ঠিত করি এবং বাংলাদেশের যে 16-18 কোটি মানুষের দেশ, সেই দেশটাকে যাতে বরাকের হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার যাতে একটা শিল্পনগরী তৈরি হয়, গোটা বাংলাদেশকে বরাকের বাজার হিসাবে পরিগণিত করতে পারি, সেটাও আমার অন্যগুলো লক্ষ্যের মধ্যে একটা। ধন্যবাদ। কার সাথে আপনার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে? আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির সঙ্গে। আগেও বিজেপির সঙ্গে হয়েছিল। স্বরূপ দাসকে প্ল্যান্টেশন করে কংগ্রেসে গত বছর আমাদের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস মহোদয়কে মাত্র 15-20 হাজার ভোটের ব্যবধানে পরাস্ত করানো হয়েছিল এই স্বরূপ দাসের মাধ্যমে। পরবর্তীকালে দেখা গেছে এই স্বরূপ দাস বিজেপিতে জয়েন করেছেন। আমরা যদিও বারবার বলেছিলাম যে স্বরূপ দাস বিজেপির প্রার্থী, ডেমি ক্যান্ডিডেট, সে কথা অনেকেই বিশ্বাস করেননি এবং দুইজন বিধায়কের প্রচেষ্টায় করিমগঞ্জে বেশ কিছু বুথ পেয়ে যাওয়ার কারণে আমাদের পরাজয় হয়েছিল। এইবার যাতে এটার পুনরাবৃত্তি না হয়, এইবারও শাসক গোষ্ঠী প্ল্যান করে যে কেউ একজনকে
কংগ্রেসের প্রার্থী নির্বাচিত করে ওনাকে স্বরূপ দাসের জায়গায় স্থলাভিষিক্ত করার অপচেষ্টা করা হয়েছে। করিমগঞ্জ এবং হাইলাকান্দির আপামর জনসাধারণ সেই ষড়যন্ত্র বুঝে নিয়েছে এবং যিনি বর্তমান প্রার্থীকে যিনি কংগ্রেসের টিকিট দিয়েছেন উনি দুদিন পরে বিজেপিতে জয়েন করে ফেলেছেন। গতিকে গতবারের যে ঘটনা সেই ঘটনার পুনরাবৃত্তি এইবার করিমগঞ্জ এবং হাইলাকান্দির আপামর জনসাধারণ হতে দেবে না। আমাদের সঙ্গে বিজেপির দূরত্ব থাকবে কম হলেও 1.5 লক্ষ ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমরা জিতছি। সরি আপনার কথা শুনতে পাইনি। আজকে হাফিজ রশিদের র্যালিতে শুনলাম যে এআইডিএফ বিরোধী গান বাজানো হচ্ছে, গানের মধ্যে বলা হচ্ছে যে এআইডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল নাকি বিজেপির সঙ্গে মিলেমিশে হাইলাকান্দিকে লুটপাট করে খাচ্ছেন, কি প্রতিক্রিয়া কি? দাদা, কে কার সঙ্গে মিলে লুটপুট করতেছে সেটা তো পরিষ্কার। এই অঞ্চলের মানুষ চোখ খুলে দেখছে। আজকে বিজেপি যারা চালাচ্ছে, বিজেপির মূল আমার সিএম, আসামের সিএম উনিও কংগ্রেসের লোক, পীযূষ হাজারিকা উনিও কংগ্রেসের লোক, কমলাক্ষ জয়পুর কাস্ত কাল পর্যন্ত কংগ্রেসের ছিলেন উনিও কংগ্রেসের লোক, আজকে বিজেপির কর্মী। তো ওটা তো পরিষ্কার। আজকে যতগুলো ইস্যু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণমূলক মাদ্রাসা বন্ধ হোক, হিজাব হোক এবং ওই ইদানিংকালে আপনার যে বিবাহ বিচ্ছেদ আইন যেটা বানানো হয়েছে, ক্যান্সেল করা হয়েছে, সে নিয়ে কে কথা বলছে? একমাত্রই ইউডিএফ মৌলানা বদরুদ্দিন আজমলের ব্রিগেড, সেটা অ্যাসেম্বলিতে ভিতরে হোক আর অ্যাসেম্বলির বাইরে হোক। আজকে ডেলিমিটেশন হয়েছে, ডেলিমিটেশনের উপরে আমি জেলে গেছি, আমাকে পুলিশ কোথায় ছিল সেই কংগ্রেসিরা তখন এই বরাককে খণ্ড খণ্ড করে মানে অনেক খণ্ড করে হিন্দু মুসলমানে বিভক্ত করে পুরা বরাকের যে কটা আসন ছিল সেই আসনগুলোকে কমিয়ে আগে যেগুলো ছিল তার চেয়ে আরও কম করা হয়েছে এবং হিন্দু মুসলমানের মেরুকরণ করে আসন বিভক্ত করা হয়েছে। সেগুলোর প্রতিবাদ আমরা করছি। কংগ্রেসিরা কোথায় ছিল তখন? কংগ্রেসিরা তো বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তখন অট্টহাসি দিচ্ছিল, যেটা হচ্ছিল সেটাতে ওদের ইনডাইরেক্ট মতামত ছিল। সুতরাং বিজেপির বি টিম হয়ে কে কাজ করতেছে সে কথার উত্তর আমাকে দিতে হবে না। এই অঞ্চলের মানুষ, গোটা আসামের মানুষ সেটা ভালো করে জানে, যার জন্য আজকে কংগ্রেসের অফিস মানে বিবাহ বাসর হয়ে গেছে। দাদা, আপনাদের দলের প্রাক্তন যিনি সাংসদ রাধেশ্যাম বিশ্বাস হঠাৎ করে দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে গিয়েছে। দেখেন, রাধেশ্যাম বিশ্বাস তো একজন গিয়েছে, কিন্তু 3 মাসের ভিতরে কত কংগ্রেসই যে বিজেপি গিয়েছে সেটা মানে আপনাদের বাসায় বোঝানোর মতো কিছু নাই। রাধেশ্যাম বিশ্বাস যে একজন হিন্দু ভদ্রলোক ছিল আমাদের সঙ্গে গিয়েছে, এতে আমরা কোনো দুঃখী নাই, যাইতে দেন, ওর লাস্ট সময় আমরা বলছি যাও। কিন্তু রাধেশ্যাম বিশ্বাসের মতো কতজন যে গিয়েছে সেটা আমরা আর কি বলবো। অলরেডি আসামের মানুষ বুঝতে পারছে যে বিজেপির বি টিম কারা, অলরেডি জেনে গেছি। বিশ্বাসবাবু কি বিশ্বাসঘাতকতা করেছেন? না, বিশ্বাসঘাতকতা আমরা বলছি না, আমি জীবনের লাস্ট সময় বলছি উনি যদি শিলচরে জিততে আমাদেরও আশীর্বাদ আছে জিততে দেন।